নমস্কার। ইতিহাসের সবচেয়ে বেশি বিশাল, সবচেয়ে ভয়ঙ্কর একটা যুদ্ধ, কুরুক্ষেত্র। আজ আমরা এই মহাকাব্যিক লড়াইয়ের একটা গভীর বিশ্লেষণে ডুব দেব। আচ্ছা ভাবুন তো, বিখ্যাত গণিতবিদ আর্যভট্টের হিসেব অনুযায়ী খ্রিস্টপূর্ব ৩৩৩৭ অব্দের একটা যুদ্ধ, যা পুরো ভারতবর্ষের ইতিহাসকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। তো চলুন এই ১৮ দিনের রক্তক্ষয়ী অধ্যায়ের একদম গভীরে প্রবেশ করি আর দেখি কিভাবে একটা লড়াই পুরো মানবজাতির নৈতিকতার সংজ্ঞা পাল্টে দিয়েছিল। এই বিশাল ১৮ দিনের যুদ্ধকে সহজে বোঝার জন্য আমরা পুরো ঘটনাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে যুদ্ধের কঠোর নিয়মাবলী, তারপর ভীষ্মের বীরত্ব ও পতন, এরপর দ্রোণাচার্যের আধিপত্য ও অভিমন্যুর সেই মর্মান্তিক মৃত্যু, তারপর কর্ণের নেতৃত্ব এবং সবশেষে ১৮তম দিনের সেই হাড় হেম করা পরিণতি। খেয়াল করবেন কিভাবে সেনাপতি বদলের সাথে সাথে যুদ্ধের নৈতিকতাগুলো আস্তে আস্তে হারিয়ে গিয়েছিল। তো একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথম পর্ব, যুদ্ধের কঠোর নিয়মাবলী। মানে এই চরম বিশৃঙ্খলা আর ধ্বংসলীলা শুরু হওয়ার আগে ঠিক কী ধরনের একটা নৈতিক ভিত্তি বা রুলস সেট করা হয়েছিল সেটা জানাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যুদ্ধ শুরুর ঠিক আগে পিতামহ ভীষ্ম কৌরব আর পাণ্ডবদের জন্য ৬টা একদম কড়া নিয়ম বেঁধে দিয়েছিলেন। নিয়মগুলো ছিল অনেকটা এরকম: যুদ্ধ চলবে কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, রথীর সাথে লড়বে রথী আর পদাতিকের সাথে পদাতিক, মানে লড়াই হবে একদম সমানে সমানে। কেউ যদি আত্মসমর্পণ করে তার উপর হামলা করা যাবে না, যারা যুদ্ধের সেবক বা কর্মী তাদের কোনো ক্ষতি করা চলবে না। আর সবচেয়ে বড় কথা, নিরস্ত্র কারোর ওপর অস্ত্র তোলা যাবে না, আর লড়াই হবে শুধু একজনের বিরুদ্ধে একজনের। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন, কারণ আমরা একটু পরেই দেখব কিভাবে মরিয়া হয়ে জেতার নেশায় এই প্রত্যেকটা নিয়ম, হ্যাঁ একদম প্রত্যেকটা নিয়ম কিভাবে ধুলোয় মিশে যায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, ভীষ্মের বীরত্ব ও পতন। চলুন যুদ্ধের প্রথম ১০ দিনের দিকে একটু নজর দেয়া যাক। এই পুরো সময়টা সেনাপতি ভীষ্মের ভয়ঙ্কর আর অদম্য পরাক্রমের দখলে ছিল। যুদ্ধের প্রথম ৫ দিনের দিকে তাকালে আপনি দেখবেন লড়াইটা কতটা তীব্র ছিল। একদম প্রথম দিনই কিন্তু একটা চমক, ধৃতরাষ্ট্রের ছেলে যুযুৎসু হঠাৎ পক্ষ বদলে পাণ্ডবদের দিকে যোগ দেয়। দুই শিবিরেই তখন লাশের পাহাড় জমছে। তৃতীয় দিনে ঘটে আর এক বিস্ময়কর ঘটনা। ভীষ্মের আক্রমণে পাণ্ডবরা যখন দিশেহারা আর অর্জুন নিজের পিতামহের ওপর অস্ত্র তুলতে দ্বিধা করছেন, তখন শ্রীকৃষ্ণ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। নিজের প্রতিজ্ঞা ভেঙে রথের চাকা হাতে সোজা তেড়ে গেলেন ভীষ্মের দিকে। এরপর চতুর্থ দিনে ভীম একাই কৌরবদের পুরো হস্তিবাহিনী ধ্বংস করে দেন। আর পঞ্চম দিনে সাত্যকী তার ১০ জন পুত্রকে হারান। বুঝতেই পারছেন এই সময়টা কতটা উত্তেজনা আর উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তবে শুধু তরোয়াল আর গদার লড়াই তো নয়, এই শারীরিক লড়াইয়ের পেছনে আসলে চলছিল এক গভীর ব্রেন খাটানো দাবা খেলা। রোজ দুই পক্ষই নতুন নতুন সেনাবিন্যাস, যাকে বলে ব্যূহ, সেগুলো রচনা করত। যেমন ধরুন, ষষ্ঠ আর সপ্তম দিনে পাণ্ডবরা তৈরি করল মকর ও বজ্র ব্যূহ, ওদিকে কৌরবরা বানাল ক্রৌঞ্চ আর মণ্ডলাকার ব্যূহ। এই মণ্ডলাকার ব্যূহের মতো জটিল ফরমেশনগুলোর আসল উদ্দেশ্যই ছিল দুর্যোধনের মতো বড় নেতাদের বাঁচিয়ে রাখা। এখানে হাতি, রথ, ঘোড়া আর সাধারণ সৈন্যরা মিলে একে অপরের জন্য একটা দুর্ভেদ্য রক্ষা কবচ তৈরি করত। তো এভাবেই নবম দিন চলে এলো, আর পাণ্ডবরা বুঝতে পারল তাদের অবস্থা খুবই খারাপ। ভীষ্ম একাই তাদের বিশাল সৈন্যবাহিনী কার্যত ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। তখন সবার মনে একটাই বিশাল প্রশ্ন: এই অপরাজেয় ভীষ্মকে হারানো যাবে কিভাবে? এই চরম হতাশা পাণ্ডবদের এতটাই মরিয়া করে তুলেছিল যে ১০ম দিনের শুরুতে তারা খোদ ভীষ্মের কাছেই চলে যায় তার নিজের মৃত্যুর রহস্য জানতে। ভাবা যায়? আর এই ১০ম দিনেই ঘটে গেল সেই ঐতিহাসিক পতন। ভীষ্মের নিজের দেওয়া পরামর্শ মেনেই পাণ্ডবরা শিখণ্ডীকে একদম সামনে নিয়ে এলো। শিখণ্ডীকে দেখা মাত্র ভীষ্ম তার সমস্ত অস্ত্র ফেলে দিলেন, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালেন অর্জুন। বাধ্য হয়েই তিনি ভীষ্মের উপর তীব্র শরবর্ষণ করলেন। ভীষ্ম শরসজ্জায় লুটিয়ে পড়লেন। যেহেতু তার ইচ্ছা মৃত্যুর বর ছিল, তাই তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করতে লাগলেন। আর এর মাধ্যমেই কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম এক বিশাল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। এবার আমরা ঢুকছি তৃতীয় পর্বে, দ্রোণাচার্যের আধিপত্য আর অভিমন্যুর মৃত্যু। ভীষ্মের পতনের পর সেনাপতির দায়িত্ব পেলেন দ্রোণাচার্য।
আর সত্যি বলতে কি, এরপর থেকেই যুদ্ধের সেই প্রথম দিকের নিয়মকানুনগুলো খুব বাজেভাবে ভাঙতে শুরু করে। ১৩তম দিনে কৌরবরা তৈরি করল এক ভয়ঙ্কর স্ট্র্যাটেজি, পদ্মব্যূহ। এই চরম জটিল আর প্রাণঘাতী ব্যূহটা বানানোই হয়েছিল শত্রুকে একেবারে কোণঠাসা করে ফাঁদে ফেলার জন্য। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা কি জানেন? পুরো পাণ্ডব শিবিরের মধ্যে কেবল তরুণ অভিমন্যুই জানতেন কিভাবে এই ব্যূহে ঢুকতে হয়, কিন্তু ভেতর থেকে বের হয়ে আসার উপায় তার জানা ছিল না। ঠিক এই জায়গাতে যুদ্ধের প্রথম সবচেয়ে বড় নৈতিক পতনটা আমাদের চোখে পড়ে। একটু মনে করে দেখুন তো, প্রথম দিনে সেই নিয়মটা, একের বিরুদ্ধে এক লড়াই, তাই না? কিন্তু বাস্তবে ১৩তম দিনে কি ঘটল? কর্ণ, দুর্যোধন, শকুনি, অশ্বত্থামা, জয়দ্রথ এবং স্বয়ং দ্রোণাচার্য সবাই মিলে একসাথে ওই একা ছেলেটার ওপর ঝাঁপিয়ে পড়ল। চরম অন্যায়ের শিকার হয়ে অভিমন্যুর এই মৃত্যু কিন্তু পুরো যুদ্ধের মোড় একেবারেই ঘুরিয়ে দিয়েছিল। নিজের ছেলেকে হারানোর এই মর্মান্তিক শোকে অর্জুন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে বসলেন। তিনি ঘোষণা করলেন, আগামীকাল সূর্যাস্তের আগে আমি জয়দ্রথকে হত্যা করব, নয়তো আমি নিজেই জ্বলন্ত আগুনে আত্মহুতি দেব। এই একটা মাত্র বাক্য যুদ্ধের মাঠে চরম একটা নাটকীয়তা নিয়ে এলো। আর এই প্রতীক্ষার কারণেই ১৪তম দিনে আমরা দেখতে পাই এক অদ্ভুত মায়াজাল। এরপর ১৫তম দিনের লড়াই। কৌরবরা তখন প্রায় জয়ের দোরগোড়ায়। ঠিক সেই মুহূর্তে দ্রোণাচার্যকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য এক চরম প্রতারণার আশ্রয় নেওয়া হলো। প্রথমে ভীম অশ্বত্থামা নামের একটা হাতিকে মেরে ফেললেন। এরপর খোদ ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে নিশ্চিত করলেন অশ্বত্থামা হত। আর ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ জোরে তার শঙ্খ বাজিয়ে উঠলেন। ওই শঙ্খের আওয়াজে যুধিষ্ঠিরের মুখের হাতি শব্দটা দ্রোণাচার্যের কানেই পৌঁছালো না। তিনি ভাবলেন তার নিজের ছেলেই মারা গেছে। শোকে পাথর হয়ে তিনি অস্ত্র ফেলে দিলেন। একটু খেয়াল করলেই বুঝবেন বেঁচে থাকার তাগিদে কিভাবে যুধিষ্ঠির আর শ্রীকৃষ্ণের মতো মানুষেরাও সেদিন সত্যকে নিজেদের মতো করে ঘুরিয়ে নিয়েছিলেন। দ্রোণাচার্যের এই মর্মান্তিক মৃত্যুর পর আমরা চলে আসছি চতুর্থ পর্বে, যুদ্ধের ১৬ আর ১৭তম দিন। এ সময়টায় সেনাপতি হিসেবে হাল ধরেন সূর্যপুত্র কর্ণ। চলুন দেখি এই পর্বে কি কি ঘটেছিল। এই দুটো দিনে আমরা দেখলাম অগুনতি বীরের পতন। কর্ণ কার্যত পুরো পাণ্ডব শিবিরের চরম ধ্বংসলীলা চালালেন। তিনি নকুল, সহদেব এবং পরে ভীম ও যুধিষ্ঠিরকেও হারালেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাদের কাউকে তিনি মারলেন না, কারণ তিনি তার মা কুন্তিকে কথা দিয়েছিলেন যে অর্জুন ছাড়া আর কোনো ভাইয়ের তিনি ক্ষতি করবেন না। অন্যদিকে তিনি ইন্দ্রের দেওয়া সেই বিশেষ শক্তি অস্ত্রটা ব্যবহার করে ঘটোৎকচকে মারতে বাধ্য হলেন, যেটা তিনি আসলে অর্জুনের জন্য এতকাল বাঁচিয়ে রেখেছিলেন। আবার এই দিনেই কিন্তু ভীম দুঃশাসনকে হত্যা করেন। এবার ১৭তম দিনের সেই চূড়ান্ত সংঘাতের কথাটা একবার ভাবুন। একদম শুরুতে কি নিয়ম ছিল? কোনো নিরস্ত্র যোদ্ধার ওপর আক্রমণ করা যাবে না। কিন্তু বাস্তবে কি হলো? যখন কর্ণের রথের চাকা কাদায় আটকে গেল আর তিনি সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় মরিয়া হয়ে চাকা তোলার চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বাণ নিক্ষেপের নির্দেশ দিলেন। অর্জুনও সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। সম্মানজনক লড়াই বা সেই এথিক্সের আর কোনো অস্তিত্বই সেদিন অবশিষ্ট ছিল না। এবং ঠিক এই ঘটনার মধ্যে দিয়েই আমরা প্রবেশ করছি আমাদের বিশ্লেষণের পঞ্চম এবং সবচেয়ে অন্ধকার অধ্যায়, ১৮তম দিনের এক ভয়ঙ্কর পরিণতি। এই পর্যায়ে এসে নীতি, ধর্ম, নৈতিকতা এই সব কিছুকে চিরতরে বিসর্জন দেয়া হয়। সংখ্যাটা একটু খেয়াল করুন, মাত্র ৩। হ্যাঁ, ১৮তম দিনের শেষ রাতে কৌরবদের পক্ষে এত বিশাল একটা বাহিনীর মধ্যে মাত্র ৩ জন যোদ্ধা বেঁচেছিলেন, অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা। আর এই রাতে এসে ধর্মের পতন একেবারে সম্পূর্ণ হল। রাতের অন্ধকারে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন অশ্বত্থামা পাণ্ডবদের শিবিরে ঢুকে পড়লেন। দ্রৌপদীর ঘুমন্ত ৫ ছেলেকে তিনি নির্মমভাবে কেটে ফেললেন। অন্যদিকে একটু পিছন ফিরে তাকালে ভীম আর দুর্যোধনের গদাযুদ্ধের সময়টাও দেখুন। ভীম দুর্যোধনের উরুতে আঘাত করেছিলেন, যেটা গদাযুদ্ধের নিয়মে সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের সেই প্রথম স্লাইডের নিয়মগুলোর সাথে মিলিয়ে দেখলে আপনি পরিষ্কার বুঝবেন প্রথম দিনের সে নৈতিকতার বিন্দু বিসর্গ আর অবশিষ্ট নেই। পিতা আর পুরো কৌরব বংশের মৃত্যুর শোকে অশ্বত্থামা তখন পাগল প্রায়। চরম প্রতিশোধের নেশায় তিনি প্রয়োগ করে বসলেন ব্রহ্মাস্ত্র। এটা ছিল এক প্রলয়ঙ্কর, একেবারে বিধ্বংসী একটা অস্ত্র।
চারদিকে এক ভয়াবহ হাড় হিম করা পরিস্থিতি তৈরি হলো। এই চরম অপরাধের শাস্তি হিসেবে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে এক ভয়ানক অভিশাপ দিলেন। অভিশাপটা ছিল কলিযুগের শেষ দিন পর্যন্ত অশ্বত্থামাকে শরীরের এই সমস্ত ক্ষত আর তীব্র যন্ত্রণা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। সবশেষে ধর্মের জন্য করা এই যুদ্ধে আমাদের সামনে একটা খুব ভারী প্রশ্ন এসে দাঁড়ায়। এত রক্তপাত, এত নিয়মের ভাঙন, এত মৃত্যু, এরপর এই যুদ্ধে কি শুধুই শোক আর হাহাকার অবশিষ্ট ছিল? জয়ের আসল মূল্যটা আসলে কতটুকু? এত বিশাল প্রাণহানির পর আদৌ কি কেউ সত্যি সত্যি বিজয়ী হতে পেরেছিল? এই প্রশ্নটাই আমাদের বারবার ভাবিয়ে তোলে। তো এই ছিল কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।